একজন রকস্টার জীবনের গল্পের ছবি আজব কারখানা, যে কিনা গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে খুঁজতে শুরু করে নিজের জীবনের নতুন অর্থ। এমন চিত্রনাট্যটি নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। শুক্রবার দেশের 5টি মাল্টিপ্লেক্সে আলোর মুখ দেখেছে আজব কারখানা। মুক্তির প্রথম দিনে 20টি বাধা পেরিয়ে সিনেমাটি দেখতে হলে ভিড় করেছেন দর্শকরা। ব্যতিক্রমী গল্পের যে ছবি দেখে জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। গ্রামের শিল্পীদের গান শুনে এবং শোনার পরে তার যে পরিবর্তনগুলো আসে, তার অনেকগুলো মানবিক পরিবর্তন আসে, সেই জিনিসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। ফোক গানগুলো এখন বর্তমান যুগে বিলুপ্তির পথে, আমরা শুনি না বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। সো সেই গানগুলো এখন আমাদের মাঝে এইভাবে তুলে ধরা হয়েছে। সব দিক থেকে মিলিয়ে রকস্টার থেকে যে পালা গান জারি গান ইজ বেটার, অ্যান্ড বাংলাদেশের ট্র্যাডিশনটা তুলে উঠে এসেছে। অ্যান্ড লাস্টের সিনটা তো অসাধারণ, যে শেষ হয়েও হলো না শেষ। প্রত্যেকটা প্লট খুবই সুন্দর ছিল, প্রকৃতির এত সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে এবং লাস্টের টুইস্টটা খুবই ভালো লেগেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রথম দিনে পান্থপথের বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে বিকাল ও সন্ধ্যার দুটি শোতে হাজির ছিলেন নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীরা। দর্শকদের উচ্ছ্বাসে আনন্দিত তারাও। এখনো ঢুকছে, কারণ এখনো জলাবদ্ধতা আছে, মানুষ পায়ে হেঁটে রিক্সা করে আসতে হচ্ছে এই সিনেপ্লেক্সগুলোতে। আমার সারাউন্ডিংসে যারা ভীষণ উৎসাহ, আজকে সকালে থেকে ঘুম ভাঙার পর আমি দেখেছি যে ফেসবুক খোলার পর দেখলাম যে শুধু শুভকামনা শুভকামনা শুভকামনা। খুব ভালো লাগছে, এক ধরনের একটা কিছু একটা আমরা অর্জন করেছি, সেটার যে অনুভূতিটা হয়েছিল ছবিটা যখন প্রথমে শেষ হয়েছিল, সেটা কিন্তু প্রথম হয় যখন আপনি প্রথম পুরো টেক স্ক্রিন দেখেন, ঠিক আছে কিনা সেই সময় একবার একটা হয়, কিন্তু তারপরে আমরা সেটার খানিকটা একটা ছোঁয়া পেয়েছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন এটা দেখানো হলো এবং ছবিটা একটা পুরস্কারও পেল, ফিপ্রেসি পুরস্কার। তখন এক ধরনের একটা হয়েছিল। সামান্য বৃষ্টি আমাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু রাস্তাঘাটে একটু দুর্ভোগ তৈরি হয়, সুতরাং আমার আশা খুব কমই ছিল, কিন্তু না, দর্শক তো এসছেন। দর্শকের রিয়াকশন দেখতে পাচ্ছি, নিজেরও রিয়াকশন দেখতে পাচ্ছি। যদিও আমি সিনেমা দেখার সময় একেবারেই নিজেকে সিনেমার একজন অংশ হিসেবে দেখছিলাম না, আমি একজন সাধারণ দর্শক হিসেবেই দেখছিলাম তাদের সঙ্গে, যে ফুল হাউস সিনেমার মধ্যে যে কখনো সিনেমাটা নিয়ে হয়তো অন্যান্য, আমি তো জানি কি সিকোয়েন্স আছে, কিন্তু তারা তো জানি না। তারা নতুনভাবে যে ডিসকভার করছে সিনেমাটাকে, এবং অনেক সিনে বাচ্চারাও মজা পাচ্ছে, বা কিছু কিছু কমেডি সিনে হাসছে লোকজন। সো এই ডিফারেন্ট টাইপের রিয়াকশন। প্রথম শো তো স্বাভাবিকভাবে একটু নার্ভাসনেস তো থাকে, আবার হচ্ছে গিয়ে যে দর্শকরা যারা দেখলো তারা আসলে ছবিটাকে কীরকম করে কি বলছে, এটা তো একটা টেনশনের বিষয়। তবে ভালো লাগছে, অনেক দর্শকও এসেছে হলে, এটা একটা ভালো বিষয়। 2016-17 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে আজব কারখানা। মুক্তির আগে 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে 5টি পুরস্কার জিতেছে ছবিটি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।